চুক্তিনামা করি। কি করি ভাই? চুক্তিনামা করি। এই চুক্তিনামার ভিতরে শুরুতেই লেখা আছে বিসমিল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহি তাআলা লেখে চুক্তিনামাটাই বিশাল কিছু লেখলো। লেখার ভিতরে ছিল যে তোমার বাতিজা যেই বনু হাশেম বংশের লোকেরা, শোনো, তোমার বাতিজাকে আমাদের কাছে দাও, নচেৎ তোমাদের কাছে গেলে আমরা তোমাদের সাথে বিবাহ বন্ধন থেকে বিচ্ছেদ করে নিলাম, তোমাদের এক ঘর করে রাখলাম, এক জায়গায় করে রাখলাম, তোমরা বাজার ঘাট, তোমাদের সাথে বেচা কিনা, তোমাদের সাথে লেনদেন ওঠা বসা কিছুই থাকবে না। ওই জায়গাতে আবু তালিব তার চাচা কতটা ভালোবাসতেন ভাতিজাকে, সুবহানাল্লাহ বলেন। এবার আবু তালিব দেখে বললেন, এ দুনিয়ার কাফেররা, আবু জেহেল, শোনো, আমরা এটা মেনে নিতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। তুলে দিতে পারি। ঠিক আছে, যদি তুলে না দাও, শিয়াবে আবু তালিব নামক একটা স্থান, চতুর্পাশে পাহাড়, ওই পাহাড়ের একটা নিচু জায়গা, ওই জায়গাটার নাম হইল শিয়াবে আবু তালিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার বংশের লোকেরা, নারী পুরুষ শিশু বাচ্চা সবাই শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দী। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘটা 3 বছর। কত বছর? 3টা বছর অতিবাহিত হয়ে যায়। খানা নাই, খানাও ফুরিয়ে গেছে, খানা খাইতে পারে না, সব তাদের ফুরিয়ে গেছে। গাছের লতা পাতা খেয়ে খেয়ে তাদের মলমূত্র যে করত, পায়খানা করত, ওই পায়খানাটা পর্যন্ত ছাগলের বড়ির মতো হইত। আল্লাহ তাআলা এমন কৌশলওয়ালা রব, সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়ার মানুষ করে ষড়যন্ত্র, আমার আল্লাহ করে কৌশল। আল্লাহ কি করে? কৌশল করে। আল্লাহ বলতেছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ করে ষড়যন্ত্র, আল্লাহ করে কৌশল। বলেন, আল্লাহর কৌশলের সাথে দুনিয়ার মানুষের ষড়যন্ত্র টিকবে কি? টিকবে? 1 সেকেন্ড তো টিকবে না। আমার আল্লাহ যখন কৌশল করলেন যে এবার 3টা বছর অতিবাহিত হয়ে গেছে, আমার বন্ধুর কাছে জিবরাইল, যা যা যা, তাদের যে চুক্তিনামা ছিল, ওই চুক্তিনামাটা যেই যেই জায়গায় অক্ষরে লিখেছিল, ওই অক্ষরগুলি এমন একটা ওই পোকা পাঠায়া দিল, ওই পোকায় এগুলি খেয়ে ফেলল। আর শুধুমাত্র একমাত্র নাম রইল আল্লাহর। সুবহানাল্লাহ। কার নাম রইল? সব লেখা কি খেয়ে ফেলছে। সব লেখা যখন খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলার নামটা অবশিষ্ট রয়েছে। ওই আল্লাহ তাআলার নামটা অবশিষ্ট থাকার পরে জিবরাইল আয়েশা বললেন। জিবরাইল আয়েশা বলার পরে তার চাচা আবু তালিব চলে গেলেন। তারা ওই ষড়যন্ত্রের কৌশলে বসা। সবাই এবার দেখতেছে তাদের 3টা বছর এত কষ্ট, তার ওই কুরাইশ বংশের লোকেরাও তাদের পক্ষ নিয়েছে। কারণ কুরাইশ বংশের ভিতরে তো হাসি বংশের কিছু মেয়ে ছেলে বিবাহ শাদী করাইছে।
এদের সম্পর্ক তো আছে কিছু না কিছু মায়া। এবার একজন একজন দাঁড়ায়া বলতেছে, আবু জেহেল তোমার কথা আমরা আর মানি না, এদের কষ্ট আর আমরা সহ্য করতে পারি না, অতএব এদেরকে জনসম্মুখে আসার ব্যবস্থা করে দাও। এমনি করে সবাই যখন কথা বার্তা বলতে শুরু করলো, ওই মুহূর্তে আবু তালিব সে চলে আসলো। সুবহানাল্লাহ। আবু তালেব চলে এসে সবাই কথাবার্তা বলতেছে, আবু তালেব গিয়ে তাদের কথা শ্রবণ করতেছে। শ্রবণ করার পরে আবু তালেব বলতেছে, তোমাদের এই জন্য আসি নাই, তোমাদের সাথে একটু কথা বলতে আসছি। ও আবু জেহেল শোনো। কি কথা? কি কথা? যে কথা হলো এই, যে তোমরা যে চুক্তিনামা লিখেছিলে, এই চুক্তিনামাটা সব লেখা আল্লাহ ছাড়া যত লেখা আছে সব লেখা ওই পোকায় খেয়ে ফেলেছে। আমার ভাতিজা আমার কাছে এই সংবাদ দিছে, এই সংবাদটা তোমাদের কাছে নিয়ে এসেছি। যদি আমার ভাতিজার কথা সত্য হয়, তাহলে আমরা জনসম্মুখে আগের মতো স্বাভাবিক হয়ে যাব। আর যদি কথা সত্য না হয়, আমি আমার ভাতিজার থেকে আলাদা হয়ে যাব। এই কথা বলার পরে তারা তো মহান খুশি, কারণ আবু তালেব জানে যে আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে, এই কথার কোনো সন্দেহ নাই। এতটা বিশ্বাস নিয়ে যখন আসছে, সবাই উপস্থিত হয়ে গেল। কুরাইশ বংশের দুইজন লোক গিয়া যখন সেই কাগজগুলি, সেই লেখাগুলি নিয়ে আসলো, নিয়ে আসার পরে আবু জেহেলের সামনে দিল। আবু জেহেলের সামনে দেওয়ার পরে দেখতেছে সমস্ত লেখাগুলি শেষ, শুধু বিসমিল্লাহি তাআলা এই আল্লাহর নামটাই অবশিষ্ট আছে। এই জন্য